নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1,30,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী সরাসরি 1,09,92,398 জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, এরকমটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবার তার সাথে বর্তমানে 26 লক্ষ উপভোক্তার নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তাহলে কাদের নাম বাদ দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে এবং কারা ভবিষ্যতে টাকা পাবেন সেই নিয়ে যে লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন তার যাবতীয় তথ্য আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে গেছেন অথবা যারা বর্তমানে টাকা পাননি, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই তাদের লিস্টে নাম আছে কিনা কিভাবে চেক করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বর্তমানে আপনাদেরকে জানাবো, বর্তমানে 1,09,92,378 জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু টাকা প্রেরণ করেছেন ডিবিটির মাধ্যমে এবং প্রত্যেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়েছেন এবং প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা করে SMS পাঠানো হয়েছিল যে অন্নপূর্ণা যোজনায় আপনাদের প্রাপ্য 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার তারপরেই প্রত্যেকটি যে পঞ্চায়েত রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি আপনাদের এলাকার পঞ্চায়েত অফিসে এবং তার সাথে আপনি যদি পৌরসভা এলাকায় হয়ে থাকেন তাহলে পৌরসভা এলাকাতে একটি করে লিস্ট প্রকাশ হয়েছে অন্নপূর্ণা যোজনার। যাদের নাম বর্তমানে অন্নপূর্ণা যোজনায় ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু খুব শীঘ্রই এবার টাকা ঢুকবে এবং বর্তমানে যাদের নাম ভেরিফিকেশন সম্পন্নর পর লিস্টে প্রকাশ পেয়েছে তারা কি করে চেক করবেন যে আপনাদের নামটা লিস্টে রয়েছে কিনা, আর যারা বর্তমানে টাকা পাননি তাদেরও নাম লিস্টে আছে কিনা কিভাবে চেক করবেন বা ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমেই আপনাদেরকে বলবো, আপনি যদি পৌরসভা এলাকায় হয়ে থাকেন, বিশেষ করে জঙ্গিপুর অথবা অন্যান্য যে সমস্ত পৌরসভা এলাকাগুলিতে আপনাদের পৌরসভার নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, তাহলে আপনাদেরকে সেই আপনাদের পৌরসভার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে যেতে হবে। অর্থাৎ আপনি সরাসরি আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর আপনাদের পৌরসভা এলাকার নাম লিখবেন এবং পৌরসভা এলাকার নাম লেখার পর সরাসরি সেই ওয়েবসাইটটি ওপেন করবেন। সেই ওয়েবসাইট ওপেন করলে অন্নপূর্ণা যোজনা বলে একটা অপশান থাকবে, সেই অন্নপূর্ণা যোজনা অপশানটাতে ক্লিক করলেই আপনারা ডাউনলোড অপশান পাবেন এবং আপনাদের বর্তমান লিস্ট পেয়ে যাবেন। এবার যারা পঞ্চায়েতে বসবাস করছেন তাহলে তারা কোথা থেকে অন্নপূর্ণা যোজনার লিস্ট পাবে সে নিয়েও আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। আপনার বাড়ি যেই পঞ্চায়েত এলাকার অধীনে সেই পঞ্চায়েত এলাকার নাম আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করুন। যদি আপনার নিজস্ব এলাকার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইট ওপেন করুন। আপনি সেই ওয়েবসাইট থেকে আপনার এলাকার বা আপনার অঞ্চলের যে অন্নপূর্ণা যোজনার ভেরিফাইড লিস্ট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বর্তমানে আপনারা স্ক্রিনে একটি অঞ্চলের ভেরিফাইড লিস্ট দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই আপনার এলাকাতেও ভেরিফাইড লিস্ট থাকবে এবং সেই লিস্ট অনুযায়ী নাম থাকবে, নামের পাশে থাকবে মোবাইল নম্বর এবং তার পাশে যেই ব্যক্তি বা যেই আবেদনকারী রয়েছেন তার কিন্তু ডেট অফ বার্থ দেওয়া থাকবে এবং তিনি যে ফিমেল সেটাও কিন্তু সাইডে লেখা থাকবে। অর্থাৎ আপনার এলাকার অন্নপূর্ণা যোজনার ভেরিফাইড লিস্টে থাকবে আবেদনকারীর নাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ডেট অফ বার্থ এবং তারপরে তার জেন্ডার কি রয়েছে সেটা কিন্তু দেওয়া থাকবে। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনার পঞ্চায়েতে নিজস্ব কোনো ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার যে ভেরিফাইড লিস্ট সেটা কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে, আপনার এলাকাতেও খোঁজ নিয়ে দেখতে পারেন অথবা আপনার পঞ্চায়েতে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের এলাকার বা আপনাদের পঞ্চায়েতের যে ভেরিফাইড লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা। সেখানে কিন্তু বর্তমানে এ থেকে জেড পর্যন্ত অক্ষর বা লেটার অনুযায়ী সরাসরি সিরিয়াল ওয়াইজ নাম রয়েছে, আপনারা সেখানে আপনাদের নিজের নাম কিন্তু খুঁজে নিতে পারেন। আশা করছি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন
নোটিফিকেশান এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।